আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি আগেও কিছুটা বুঝতে পারছি এবং এখনো বুঝতে পারতেছি যে এজেন্সিরা আগে টাকা নেয় কেন। যেমন আমি কিছু ইনভেস্ট করতেছি এবং আমি যার মাধ্যমে কাজ করে দিচ্ছি তিনিও কিছু ইনভেস্ট করতেছে। যাত্রীদের মানে বিভিন্ন ক্লায়েন্টদের একটা প্রশ্ন থাকে যে আপনারা ইনভেস্ট করেন, আমরা বিশাল টাকা দিব। তো কিছুদিন আগে গ্রিসের পাসপোর্ট দিছে, ব্যাংক চেক দিছে, স্ট্যাম্প করে গেছে। হ্যাঁ, আমার কাছে সবগুলো ভিডিও আছে এবং স্ট্যাম্পও আছে, চেকও আছে। ওই লোক আজকে আমার প্রশ্ন করতেছে যে যদি আমি আমার সাবমিট ক্যান্সেল করি তাহলে কি করতে পারবো কিনা। আসলে কি ভাই, 1000 বার ভাববে। পাসপোর্ট সাবমিট করার আগে 1000 বার ভাইবা চিন্তা করে তারপর পাসপোর্ট দিবেন। এটা কোনো মামু বাড়ির খেলার পুতুল না যে আপনি পাসপোর্ট দিলেন, সেই পাসপোর্ট সাবমিট হয়ে গেল, তারপর আপনি ক্যান্সেল করতে চাইলেন আর ক্যান্সেল করে দিবেন। অতএব আপনি যদি পাসপোর্ট ক্যান্সেল করতে চান, আপনার সাথে যে চুক্তি ছিল 18 লক্ষ টাকার, এই 18 লক্ষ টাকা দিয়ে আপনার চেক এবং স্ট্যাম্প আপনি পাসপোর্ট ফেরত নেবেন। যেই হন না কেন, গ্রিসের বিষয়ে বা যেই দেশের বিষয়ে আমি অগ্রিম টাকা নেই না, সুযোগ দেই, তারা পাসপোর্ট দেওয়ার আগে 1000 বার ভাববে। হ্যাঁ, সাবমিট হওয়ার পরে যদি কোনো কারণে ক্যান্সেল করতে চান, তাহলে যেই নির্দিষ্ট অ্যামাউন্ট লেখা আছে স্ট্যাম্পে, আপনার সাথে কথা হয়েছে, সেই অ্যামাউন্টটা আমার মুখের উপরে ফিক্কা মাইরা তারপর আপনার পাসপোর্ট, চেক, স্ট্যাম্প আপনি ফেরত নিয়ে যায়, আমার কোনো সমস্যা নেই ভাই। ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।